বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা দালালদের প্রতারণা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে সংকট নিরসনে যে পরিমাণ প্রচেষ্টা দরকার এখনও তা করা সম্ভব হয়নি। আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আক্ষেপ প্রকাশ করে সরকার প্রধান বলেন, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশের অভিযোগ ভুয়া কাগজপত্র নিয়ে যাওয়ায় অনেক দেশ বাংলাদেশ থেকে শ্রমশক্তি নেওয়া বন্ধ রেখেছে। সাদিয়া কানিজের রিপোর্ট। জীবিকার তাগিদে গ্রামগঞ্জ থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর বিদেশের মাটিতে পাড়ি জমান অনেকেই। তবে এ প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরেই প্রতারিত হয়ে আসছেন বিদেশগামীরা। এ অবস্থায় রাজধানীর ওসমানী মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত হয়। জনশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল উল্লেখ করে এই চক্রের কবল থেকে বিদেশগামীদের রক্ষা করতে সবার প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। একটা দালাল বেষ্টিত জগৎ, দালাল যে কিভাবে মানুষকে ঠকায় গ্রামে গঞ্জে প্রতি জায়গায়। যে বাচ্চারা আশা করে বসে আছে ছেলেকে কিংবা স্বামীকে বিদেশ পাঠাবে, টাকার দরকার, টাকা জোগাড় করেছে, কারো থেকে ধার করেছে কিংবা গ্রামীণ ব্যাংক থেকে ধার করেছে। এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকম ভাবে যুক্ত। এক থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এটাতে কিছু কাজ হয়েছে বলে ধারণা করার কোনো কারণ নেই। যা কিছু আমরা করছি উপরে উপরে করছি, সেগুলো গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু উপরের ভেতরে ঢোকা যাচ্ছে না। দালালদের থেকে বের না হওয়া পর্যন্ত কোনো কাজই ঠিকমতো হবে না জানিয়ে তিনি বলেন, পুরো জগৎটাই দালাল বেষ্টিত, সরকার এর থেকে অনেক দূরে। কাগজপত্র সব ভুয়া। ওই যে শব্দটা ম্যাজিক ওয়ার্ড যেটা উল্লেখ করলাম, ওইটাই হলো দালাল। এই দালাল থেকে সবকিছু উৎপত্তি হচ্ছে। সে কাগজপত্র তার কারখানাতেই তৈরি হয়ে গেল সবকিছু। দেশের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কি কাগজ লাগবে মানিয়ে দিচ্ছি, যাকে যে কথা বলে তার থেকে টাকা আদায় করে একবার তার পৌঁছে দিলে সে টাকা সব পেয়ে যাচ্ছে। আমাদের কপালে কি থাকবে? আমরা একটা জালিয়াত দেশ হিসেবে, জালিয়াত জাতি হিসেবে বেঁচে থাকবো? সবার দরজা একের পর এক বন্ধ করে দেবে? পৃথিবীতে তারুণ্যের অভাব রয়েছে মন্তব্য করে তিনি বলেন, অথচ বাংলাদেশে তারুণ্যের খনি। এদেরকে মাটি ভেবে ফেলে রাখা যাবে না, ব্যবহার করতে হবে। আমরা জাপানের কথা বললাম, ইতালির কথা বললাম, এখন প্রায় সব দেশ থেকে আবেদন নিবেদন। পৃথিবীতে তারুণ্যের অভাব, আর আমরা হলাম তারুণ্যের খনি। এটা আমাদের মাথায় ঢুকতেছে না। এ সময় বিদেশের মাটিতে কষ্ট করে যারা দেশে রেমিটেন্স পাঠান তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সরকার প্রধান। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।